দেখেন, আজকে বুক রিভিউটা এই রিভিউটা মূলত দুইটা বই নিয়ে হবে। দুইটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্কের উপরে, আন্তর্জাতিক বিষয়ের উপরে। একটা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক সংক্ষিপ্ত ইতিহাস। আপনার মোহাম্মদ আব্দুল হালিম স্যারের লেখা। এই আমার আপনার হচ্ছে উনি হচ্ছেন আপনার ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল রিলেশনস ডিপার্টমেন্টের টিচার ছিলেন। তো যখন আমি মানে বিসিএস প্রিপারেশন না শুরু করি নাই, তখন মূলত হচ্ছে আমি ওনার এই বইটা পড়া শুরু করি আর কি। মূলত এটা আমার একজন রিলেটিভ আমাকে দিয়েছিল আর কি, সাজেস্ট করেছিল পড়ার জন্য। তো দেখেন, এই বইটা পড়ে আমার যেহেতু হিস্ট্রি ভালো লাগে, মানে সামহাও হচ্ছে আমার যখন ছোটবেলায় ছিলাম সমাজ বই পড়তে ভালো লাগতো, পুরাতন ইতিহাসগুলো পড়তে ভালো লাগতো আর কি। তো এই বইটা আসলে আমাকে অনেক বেশি মানে টানছে আর কি, যদি আমরা বলি। তো উনি হচ্ছেন অধ্যাপক এবং প্রাক্তন চেয়ারম্যান, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। দেখেন, এই বইটাতে হচ্ছে আপনার কয়েকটা টপিকে, সম্ভবত আপনার বেশ অনেকগুলো টপিকই, প্রায় 17টার মতো আছে। টপিকে হচ্ছে একটা বেসিক নলেজ দেওয়ার ট্রাই করছে, নামই বোঝা যাচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক সংক্ষিপ্ত ইতিহাস। তো আমার ইন্টারন্যাশনাল প্রিপারেশন মূলত শুরু হয়েছে এটা দিয়ে। ঠিক আছে, আপনি হিস্ট্রিগুলো জানতে পারেন, যেমন ধরুন হচ্ছে আপনি প্যারিস শান্তি সম্মেলন, শান্তি চুক্তি, ফ্রান্সের নিরাপত্তা অন্বেষণ, মুসলিমের অধীনে ফ্যাসিস্ট ইতালির পররাষ্ট্রনীতি কেমন ছিল, স্পেনের গৃহযুদ্ধ নিয়ে আপনি পড়তে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে হিটলারের অধীনে নাৎসি জার্মানির পররাষ্ট্রনীতি কেমন ছিল, এরপরে আপনার কোল্ড ওয়ার কেমন ছিল, দাতাত কি, জার্মান সমস্যা কি, বার্লিন সমস্যা কি। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার পশ্চিম ইউরোপের সোভিয়েত নীতি কেমন ছিল, পশ্চিম ইউরোপে মার্কিন নীতি কেমন ছিল, দ্য গলের পররাষ্ট্রনীতি কেমন ছিল, তারপরে হচ্ছে আপনার জাতীয় সমূহের উত্থান, আফ্রো এশিয়ান, চীনের কমিউনিস্টের ক্ষমতা দখল। এটা হচ্ছে আমরা এখনো মাঝে মধ্যে পত্রপত্রিকায় লেখা হয় আর কি, চীন সোভিয়েত কিন্তু খুব ভালো সম্পর্ক আছে, তবে তাদের মধ্যেকার বিরোধ। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার নতুন বিশ্ব ব্যবস্থা, তারপরে আপনার আফটার কোল্ড ওয়ার আমাদের ইউএস এর পররাষ্ট্রনীতি কেমন ছিল। ঠিক আছে, মানে মোটামুটি ধরেন হচ্ছে ইন্টারন্যাশনাল ইস্যুসগুলো সংক্ষেপে জানার জন্য এই বইটা ছিল হচ্ছে আমার প্রথম বই আর কি। ঠিক আছে, মানে আমি মানে এখন তো আসলে অনেক রিসেন্ট প্রশ্ন আসে বিসিএস এ, বাট একটা সময় এটা ছিল হচ্ছে বিসিএস রিটেনের জন্য একটা পাঠ্য বই আর কি, বেসিক বই বলতে যেটাকে বুঝে, এটা এরকম একটা বই ছিল। ঠিক আছে, তো এই বইটা অ্যাকচুয়ালি আপনারা পড়তে পারেন, কারণ এই হিস্ট্রিগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হয় না। এটা হয়তো আপডেট করে কিনা আমি জানি না, আমি যেহেতু একবারই কিনছিলাম, এরপর আর কিনা হয় না, কারণ হচ্ছে মানে বারবার তো কেনার সুযোগ হয় না। এটা হচ্ছে আপনার 2014 সালের সংস্করণ এখন 2026 চলে, 12 বছর আগের বই। এখন হয়তো এটাকে আরো আপডেট করে আরো কিছু নতুন ইস্যু নিয়ে আসছে আর কি। এখন পরবর্তী যে বইটা, সেটা হচ্ছে একটা খুবই ভালো একটা বই, দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স। দ্য অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স বইটা হচ্ছে মিরাজ মিয়ার লেখা। আচ্ছা, এখন তো ওনাকে আপনারা চিনেন, উনি রাজনৈতিকভাবে সক্রিয় ছিল একটা সময়, বর্তমানে আপনার জব প্রিপারেশনের ভালো মেন্টরিং করতেছে। দেখেন, এই বইটা মূলত খুবই ভালো একটা বই। তো বইটা মোটামুটি যখন আপনি হাতে নেবেন, তখন আপনি দেখবেন মোটামুটি ইন্টারন্যাশনালের আপনার নলেজ রাখার জন্য, বেসিক নলেজ রাখার জন্য, বা বর্তমানে কি চলতেছে সেগুলো জানার জন্য বইটা হচ্ছে আমাদের মানে বেস্ট বুক বাংলাতে যতগুলো বই আছে আর কি। এটা মূলত হচ্ছে আপনার খুব একটা ব্রড করে নাই, আবার খুব বেশি সংক্ষিপ্ত করে নাই। এটা একাডেমিক সেন্সে লেখা না, আবার হচ্ছে একদম জব পারপাসেও লেখা না। এটা হচ্ছে একটা মজার ব্যাপার আর কি। আমি প্রচুর বই পড়ছি, আমি আপনাকে অনেকগুলো বইয়ের নাম দিতে পারবো, বাট সবগুলো বই হচ্ছে মূলত একাডেমিক। ইন্টারন্যাশনাল রিলেশনসের যতগুলো বই একাডেমিক বই পড়ছি, এগুলো বেস্ট বই। কিন্তু আসলে আপনি বিসিএস এর জন্য আসলে মানে পুরা মানে ইন্টারন্যাশনাল আইআর আপনি বোর্ড বইগুলা বা একাডেমিক বইগুলো পড়ে এখান থেকে ডিস্টিংগুইশ করা টাফ, কোনটা ইউনিভার্সিটিতে আসবে, কোনটা জবের জন্য আসবে। সেই ক্ষেত্রে এই বইটা হচ্ছে আপনার মোটামুটি বেসিক স্ট্রং করবে আর কি। এখানে হচ্ছে দেখেন যে আপনার বইটাতে মোটামুটি অনেকগুলো অধ্যায় আছে, প্রায় 30টা অধ্যায় আছে। বইটা কত সালে একটু বলে রাখি, নয়তো হচ্ছে আপনারা রিলেট করতে পারবেন না। আচ্ছা, বইটা হচ্ছে আপনার মার্চ 2024-24-এর বই। তো এখানে মোটামুটি আপনার বইটা সাপ্লিমেন্টও বের হয় কেমন, আমি 45 রিটেনের সময় এটা সাপ্লিমেন্ট কিনেছিলাম। হ্যাঁ, সাপ্লিমেন্টটা মোটামুটি ভালো। সো আমরা মোটামুটি সবাই সাপ্লিমেন্টটা পড়েছি আর কি ওনার। তো আপনারা যদি দেখেন যে আন্তর্জাতিক রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যত কথা, এখান থেকে মূলত শুরু হচ্ছে শক্তি নিরাপত্তা কি, নয়া বিশ্ব ব্যবস্থা কি, পররাষ্ট্রনীতি, কূটনীতি, এটা কিন্তু সরাসরি বিসিএস
আপনার সিলেবাসের সাথে কিছুটা অ্যালাইন করে আর কি। উপনিষদের একাল সেকাল, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কেমন হয় বা মধ্যপ্রাচ্য, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার মোটামুটি শেষ পর্যন্ত এখানে আগামী বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের আপনার করণীয় আর কি। মোটামুটি এখানে ধরেন হচ্ছে বাংলাদেশের কিছু পার্ট নিয়ে আসছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে পুরোপুরি, আর কিছু নিয়ে আসছে বাংলাদেশের সম্পর্ক, বাংলাদেশ যেখানে কানেক্টেড ইন্টারন্যাশনালি সেগুলো নিয়ে আসছে। যেমন চীন ও আগামী বিশ্বের পরই হচ্ছে বাংলাদেশের চীন সম্পর্ক, বাংলাদেশের করণীয়, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ভূ রাজনৈতিক বাস্তবতা, দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতি, বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা আর কি। মোটামুটি বইটা আপনি যদি একটা রিডিং মারতে পারেন, বইটা যদি একটু বড় আর কি, মানে যারা জব প্রিপারেশন নেওয়া শুরু করে ফেলছেন তাদের জন্য এটা হচ্ছে মানে একদমই গোত্র করার প্রয়োজন নেই, আপনি বেছে বেছে যাবেন, এটা পড়েন, ঠিক আছে? বাট যে রেলেভেন্ট আপনার যেটা মনে হয় সেটা বললে হবে। যাই হোক, এখন দেখেন মূলত হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে পরীক্ষার প্রশ্ন আসে, এগুলো আসলে আপনি ঠিক এক্স্যাক্টলি বই পড়ে লিখে দিবেন, এটা মানে রিটার্ন ইন্টারন্যাশনাল পরীক্ষা আপনি না দিলে বা প্রিপারেশন 2-3 মাস না নিলে বুঝবেন না। আপনার মনে হইতে পারে যে বাংলার মতো কিছু জিনিস পড়বো লিখে দিবে, এরকম না। সো যাদের মোটামুটি ধরেন, আমার যেটা মজার ব্যাপার ছিল যে আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা এমনিতেই ভালো লাগতো, আমি সারাদিনই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের মানে ডাটাগুলো ঘাটতাম, বই পড়তাম, আমার পাশে প্রচুর বই আসা, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইস্যুসের। তো দেখা যাচ্ছে আবার পত্রিকা পড়তাম নিয়মিত, লিখালেখি করতাম পত্রিকায়, তো স্বাভাবিকভাবে হচ্ছে আমার এই ধরনের ভালো একটা নলেজ ছিল। তো আমার খুব একটা ঝামেলাই হয় না, মানে ইন্টারন্যাশনাল আমার কঠিনই মনে হয় না, কারণ হচ্ছে আমার ইউনিভার্সিটি লাইফ থেকে আমার এটা নিয়ে একটু ঘাটাঘাটি করা আছে। আর যারা হচ্ছে একদমই নিউ, যারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে কিছুই জানেন না, তাদের জন্য কিন্তু এই বইগুলো আসলে পড়া উচিত। এই বইটা পড়তে পারেন, তারপর হচ্ছে এই বইটা পড়তে পারেন, বা আন্তর্জাতিক রাজনীতির 100 বা 200 বছর একটা বই আছে তারেক স্যারের, ওই বইটা পড়তে পারেন। আপনি মোটামুটি বেসিক একটা নলেজ নিয়ে শুরু করেন, ঠিক আছে? তো এই বইটা অ্যানাটমি অফ ওয়ার্ল্ড পলিটিক্স, একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে এটা মোটামুটি যে বললাম, এটা কিছুটা আপনার বিসিএস সিলেবাস কভার করে, কিছুটা একাডেমিককেও কভার করে, অ্যানালাইসিসটাও ভালো হয়। এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট যে এখানে অ্যানালাইসিস ভালো হয়, ডেটাগুলো হচ্ছে অথেন্টিক দেওয়ার ট্রাই করে, ভুল কম। সো এই জন্য কিন্তু আপনি মিরাজ মিয়ার বইগুলো দেখতে পারেন, ঠিক আছে? তো যাই হোক, এই দুইটা বই ভালো, আশা করি আরও ভালো ভালো বই আসবে। আর যারা অনেক বেশি পড়েন, স্টাডি করেন, রিসার্চ করেন, আপনারা বই লিখেন, যাতে করে আমরা আরও ভালোভাবে বই পাই আর কি। ধন্যবাদ সবাইকে।